কাতিবাসকে কাতিবাস বেড়াতে যাইতেছি একটা পার্টিতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তার আগে বলে দিতেছি, আপনারা যারা সৌদি আরবে দাম্মামে বেশিরভাগ বসবাস করেন, তো আপনারা এখানে বিয়ে ম্যারেজ ডে বলেন, বাচ্চার আকিকা বলেন, জন্মদিন বলেন, আপনারা কাতিবে এস্তারাতে ভাড়া নিতে পারেন। এখানে কাতিব এস্তারাতে এত সুন্দর দিন হবে আমি চিন্তাই করতে পারি না। আমি অনেক এস্তারা পার্টিতে গিয়েছি, কিন্তু এটার মধ্যে এত সুন্দর আমি জায়গা আর দেখি নাই। মনে হয় যেন একটা ইউরোপ কান্ট্রিতে আছি, হয়তো কিংবা আমাদের বাংলাদেশে মতন একটা পার্কের মতো আর কি, একটা বাংলো বাড়ির মতো, এবং কি বাইরে পার্ক মতো করছে আর কি। আবার এখানে ভিতরে এই যে কত বড় একটা সুইং, দেখতে অনেক ভয় লাগে দেখতে। এখানে পানি ওনার তখন ছেড়ে দিচ্ছে, একটু পরে বাচ্চারা সবাই গোসল করবে। এটা অনেক গভীর, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না অনেক গভীর। যখন এটা পানি ফুরবে তারপরে এটা তখন বোঝা যাবে আর কি। আমি এরপর আমার ছেলের কাছে মোবাইল দেওয়ার পরে ও বাইরে গেছে, যে ভিডিও ভালো মতে নিতে পারে নাই। এখানে অনেক কিছু ওনারা হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি সব কিছু এখানে ওরা পালে, আবার এটা বিক্রি করে। অনেক ধরনের আবার ফল গাছ আছে। সৌদিরা কিন্তু আবার এখানের ফলগুলা ওরা যেটা রকম করে এটা খায় না। এটা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপরে খায়। আপনারা বুঝতে পারবেন, বিশেষ করে মানে সৌদি আরবে যারা থাকেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে বাচ্চারা দোল ছোঁয়ার জন্য যে দেখেন অনেকগুলো দোল বসায় দিচ্ছে। এখানে বয়স্করাও বসে বসে এখানে দোল ছুঁইতেছে। তো এখানে মহিলা সেকশন আলাদা, পুরুষদের সেকশন কিন্তু আলাদা। মানে একসাথে কেউ বসে না। এখানে সিস্টেম কিন্তু অন্যরকম। এ অনেক সুন্দর। মানে কি বলবো আর। এরপরে অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম। এ মানুষ কিন্তু তেমন বেশি ছিল না। দেশে হইছে এখানে শখ করে ওই যে ও বাচ্চার ফুফু মানে আমাদের বান্ধবী আর কি, ওরা এখানে পার্টিটা দিতেছে আর কি। তো বাচ্চারাও ভিতরে চলে আসতেছে, অনেক খেলাধুলা করছে, বাইরে প্রচুর খেলাধুলা করছে। এই যে আমার মেয়েও অনেক, এরা তো যেখানে যায় প্রচুর দুষ্টামি করে। এরপরে ওনারা খাওয়া দাওয়ার আয়োজন করতেছে। সবাই মানে গোসল করার পরে একদম ফ্রেশ হয়ে আবার বগলা পরে সবাই খেতে বসছে। ওনারা তখন খাওয়া দাওয়া মানে প্লেট নিয়ে আসতেছে, ওয়ান টাইম প্লেটে খাবারগুলো নিয়ে আসতেছে। তো আমরা অনেক আনন্দ করলাম। রেস্তোরাঁতে আসলে আসলে কিন্তু অনেক আনন্দ করা যায়। এই বাসায় তেমন আনন্দ করা হয় না, কিন্তু বাইরে গেলে অনেক আনন্দ করা যায়। অনেক ফ্যামিলি আসে, সবার সাথে বসে আড্ডা। যখন বাংলাদেশে ছিলাম তখন বেশিরভাগ সচরাচর আমার এইভাবে খিচুড়িটা রান্না করা হয়। কিন্তু আমাদের ফেনী ডিস্ট্রিক্টে বৃষ্টির বেশি, যখন বৃষ্টি হয় বা সকালবেলা এই বৃষ্টির মৌসুম ছাড়াও সকালবেলা এইভাবে খিচুড়িটা সবাই পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি অনেক দিন পরে সৌদি আরবে, অনেক দিন পরে প্রায় আজকে 2-3 বছর আমার এভাবে খিচুড়িটা, বিরিয়ানি, খ্যাপসা সব কিছু পাকানোই হয়, কিন্তু এইভাবে খিচুড়িটা আমার খুব কমে পাকানো হয়েছে। তো আজকে আমার মেয়ে সকালবেলা স্কুলে পাস্তা নিয়ে যাবে বলছে। প্রত্যেকদিন পাস্তা, লুডুস, এটা সেটা না নিয়েছি কি, আমি তোমার খিচুড়ি বানাই দিব নে। কয় যে না আম্মু, আমি তো পাতলা খিচুড়িটা পছন্দ করি না। এ ওই যে আমাদের পার্কে অনেক বাবিরা এই পাতলা খিচুড়িটা নিয়ে আসে, বিশেষ করে বিক্রমপুর, ফরিদপুর, ওনারা বেশিরভাগ পাতলা খিচুড়ি অনেক বেশিরভাগ পছন্দ করে, কিন্তু আমাদের ডিস্ট্রিক্টে পাতলা খিচুড়িটা পছন্দ করে না। এটা আমরা চিনিও না, আমরা এইভাবে একটু জড় করে খিচুড়িটা পাকাই। এরপরে আমি খিচুড়িটা রান্না করার জন্য সকালবেলা, রাত্রে ঘুমাই নেই, সকালবেলা যে যদিও বা ঘুম চলে আসবে তাহলে তো সকালে উঠতে পারবো না। তো আমার মেয়ের জন্য আমি চটপট এভাবে মসুরির ডাল দিয়ে, চাল, ডাল, আলু, মসুরির ডাল, তারপরে 2টা ডিম আর চিকেন কয়েক পিস ছোট ছোট করে নিয়ে এটা কষিয়ে আমি রান্না করতেছি। প্রথমে আমি তো পেঁয়াজ মশলা, এই যে চিকেনটা কষিয়ে তারপরে আলুটা দিয়ে দিয়েছি। আলুর মধ্যে আজকে আমার বাসায় গাজর ছিল না, নারে আমি গাজরও অ্যাড করি আর কি। এরপর আমি 2টা ডিম দিয়ে দিয়েছি, সাইডগুলো কিছুক্ষণ বাজিয়ে তারপরে আমি ডিমটা দিয়ে দিয়েছি। এরপরে আমার এ পানি গরম পানি ছিল, আগে থেকে আমি গরম করে রেখেছি। ঠান্ডা পানিও আপনারা দিতে পারবেন, এরকম সমস্যা না। তারপর আমি
পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি। এখানে কোনো আমি বা চাউলের পরিমাণে এতটুকু পানি দিতে হবে তা না। এটা আন্দাজ করে দিতে হবে। এরপর আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটাকে আমি ফ্রাই প্যানে একটু দমে বসায় দিব। এটা কোনো আমি তেমন কোনো অতিরিক্ত মসলা কোনো দিই নাই। জাস্ট শুধু চিকেন ২ টা মসলা দিয়েছি আর আমার গরম মসলা দিয়েছি। এর মাঝে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি। সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠবে খিচুড়ির সাথে তো ডিম অবশ্যই হবে। হ্যাঁ, এটা বলতে পারেন আমি দাগিয়ে ২ টা ডিম দিয়েছি। ওটা শুধু ফ্লেভারের জন্য বা একটা খেয়ে পরিবেশনের জন্য দেওয়া হয়েছে আরকি। এরপরেই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি একটু ঘি দিয়ে দিব উপর দিয়ে। ঘিটা দিতে আমার একটা ভালো লাগে। এটা হচ্ছে আমি খেপসা বানাই এর ওই ঘিটা আরকি। তো এই ঘিটা আমি দিয়ে দিতেছি কয়েক চামচ। এরপরে আবার আমি একটু দমে দিয়ে দিব। কারণ এই খিচুড়িটা আমি বেশিরভাগ এটা কোনো পাতলা করব না। পাতলা খিচুড়ি আমার বাচ্চারা পছন্দ না। আমার বাচ্চারা ছোট ২ জন তো খিচুড়ি কি এই যে ভাত তো খায় না আর খিচুড়ি তো থাক দূরের কথা। ওরা একটু পছন্দ করে না। আমি জোর করে যতক্ষণ পর্যন্ত খাওয়াতে পারি আরকি। বড় ছেলে-মেয়ে দোনোজনে পছন্দ করে। তাও মাঝে